তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই করতেই হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। ওরে ওরে আমাদের ছুটি ছুটি, চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। সারে গা রে গা রে গা মা পা মা পা ধানি 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 সা গা রে সা। জমিয়ে দেব গানে গানে, জমিয়ে দিয়েছে সে ছুটির গানে, ছোটদের গানে। অনুষ্কা ব্যানার্জি আজকে আমাদের ছোটদের রান্না স্পেশাল গেস্ট। এবং ছোটদের রান্না তখন বুঝতেই পারছেন আমরা জেনারেলি ছোটদের দুটো রেসিপি নিয়ে আসি। আজকে অনুষ্কা একটা চিকেনের আইটেম করবে, তার সঙ্গে সার্ভ করা যায় এরকম একটা রাইসের আইটেম আমি করব ছোটদের জন্য। তো অনুষ্কা কি রান্না করবে, নামটা শুনি। আমি আজকে রেড গার্লিক চিকেন করব। রেড গার্লিক চিকেন, তার সঙ্গে বেশ একটা ক্যাপসি রাইস, চিকেন ক্যাপসি রাইস বানাবো আমি। আমরা রান্নায় যাবো, কিন্তু তার আগে শুনি তুমি তো এখন একটু বড়, একটু, তো তোমার ছেলেবেলাটা কিরকম ছিল? আমার ছেলেবেলাটা খুব জলি ছিল। আমি সবচেয়ে ভালো এনজয় করি আমার ভাইয়ের সাথে আর মা বাবার সাথে। ভাইয়ের সঙ্গে মারপিট হতো? মারপিট না, হয় না আমাদের। কি সুইট। কত ছোট ভাই? ও এখন ক্লাস 5-এ পড়ে, 6-এ উঠবে। তোমার থেকে ক বছরের ছোট? আমার থেকে 4 ইয়ার্স। খুব ছোট না, মানে ওই কাছাকাছি, ওই জন্য আর কি। তোমাদের দেখছি খুব মিল। তো এই মিলের মধ্যে খাওয়া দাওয়ায় কি কি মিল আছে? খাওয়া দাওয়ায় ফার্স্ট অফ অল আমরা দুজনেই খুব খেতে ভালোবাসি। স্পেশালি আমাদের দুজনের একটা চয়েস হচ্ছে ফুচকা। ফুচকা 20-30 খানা খেয়ে নিতে পারি আমি আর আমার ভাই। 30টা ফুচকা খেতে পারবে? তো আমরা ফুচকার গল্প অনেক শুনবো, ওদের আরো খাওয়া দাওয়ার গল্প শুনবো, কিন্তু তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দেবো আজকে ছোটদের রান্না। রেড গার্লিক চিকেন, তাই তো? তার সঙ্গে একটা বেশ কালারফুল রাইস সার্ভ হবে। কিন্তু তার আগে আপনাদের বলে দিই, রেড গার্লিক চিকেনের ইনগ্রেডিয়েন্ট কিন্তু খুব কম, সাংঘাতিক কিছু উপকরণ নয়। আমরা দেখতে পাচ্ছি চিকেনের বাইট, কারি কাট পিস, আর রয়েছে রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস। এই দুটো তুমি বলো। এটা টমেটো বাটা আর টমেটো সস। তো প্রথমে কি করতে হবে? তেলটা একটু গরম বসাই। ঠিক আছে, এইটুকু হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। তেলটা গরম হতে হতে এই চিকেনটাতে কি মাখাবো বলো? চিকেনটাতে লেবুর রস আর নুন আর পাতিলেবুর রস। নুন পুরোটা দিলাম না, এখন একটু জাস্ট মাখানোর জন্য দিলাম, আবার টেস্টের জন্য আমরা ওখানে দিয়ে দেবো। নুন আর পাতিলেবুর রস, একটু গোলমরিচও মাখিয়ে দিই, ভালো লাগবে, বেশ কোটিং হয়ে যাবে সুন্দর। তো পাতিলেবুর রস এটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে আরো ভালো হয়। হ্যাঁ, বেশ নুনটা ওর মধ্যে যাবে। আরেকটা জিনিস করব, আমরা এরকম একটা কাঁটা নেব, এটাকে একটু প্রিক করে দেবো। মাংসগুলোকে একটু কাঁটা দিয়ে মেরে নেব, ভেতর কোনো এয়ার বাবলস তৈরি হয়, ফট করে না ফেটে যায়। আর তাছাড়া রসটাও যাতে সুন্দর করে ঢোকে এর মধ্যে, নুন টুনগুলো। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, কি করতে হবে বলো? এখন মাংসটা এখানে ঢেলে দিতে হবে পুরোটা? পুরোটা। নাও, তেলটাকে একটু ছড়িয়ে নে। এই না, ছড়ে ছড়ে দিও না, আস্তে করে বসিয়ে দাও।
ওরম ভয় পেও না, দিয়ে দাও, খুন্তির মধ্যে দাও। দাও খুন্তিটার উপর দাও। এগুলোকে উল্টে উল্টে দিতে হবে, মানে মাংসটাকে একটু ভাজতে হবে আর কি। পারবে তুমি ভাজতে? হ্যাঁ। না, ওইটা আর উল্টো না, ওটা ওই দিকটা হতে দিই। এটা একটা দিক হয়েছে, একটা দিক হবে। রান্নাকে কখনো ভয় পাবে না, ও তাহলে তোমার থেকে পালাবে, তুমি ওর থেকে পালাবে। যত ওকে ভালোবাসবে তোমার কাছে আসবে, আর তুমিও ওর কাছে যেতে পারবে। ঠিক আছে? একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হচ্ছে। হ্যাঁ। এবার কি করতে হবে? এবার এটাকে কিছুক্ষণ রাখতে হবে, ঢাকা দিয়ে দেবো এটা। इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। কি ভালো লাগলো, আমি লিপ দিলাম, তুমি গাইলে, লোকে ভাবলো আমিও গাইছি। ফিরে এলাম ছোট একটা ব্রেকের পর ছোটদের রান্না নিয়ে। সঙ্গে রয়েছে অনুষ্কা এবং আপনারা দেখছেন জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমায় সুন্দর সুন্দর পোশাক শাড়িতে সাজিয়ে তোলেন। আর ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এই মুহূর্তে আমাদের হেসেলে কি তৈরি হচ্ছে দেখা যাক। তৈরি হচ্ছে রেড গার্লিক চিকেন। তার জন্য আমরা চিকেনটা একটু নুন, গোলমরিচ আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে সাদা তেলে ভেজে আঁচ কমিয়ে রেখেছিলাম। এই চিকেন থেকেই যে জলটা বেরিয়েছে। এবার আঁচটা বাড়িয়ে দেব। এবার কি করব বলো? না, এবারে টমেটো বাটাটা আর রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুনটা আগে দিই কেমন? হ্যাঁ, রসুন বাটা বেশ খানিকটা, আর টমেটো বাটা। তুমি রসুনটা মিক্স করো আগে। এই দেখো, এরকমভাবে খুন্তিটা নেবে, তেলের মধ্যে এটাকে মিশিয়ে দিতে হবে তো, কেমন? ভালো করে। এবার টমেটো বাটাটা, এটা দুটো টমেটো বাটা আছে, দিয়ে একটু মিক্স করতে হবে। গোলমরিচ গুঁড়ো, নুনও দেব। হ্যাঁ, তখন একটু কম দিয়েছিলাম, এখন আর একটু দেব স্বাদ মতো। চিনি দেব একটু, তাই তো? হ্যাঁ, চিনি দিলাম, মিক্স করো। চিকেনটা আধ সেদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, শুধু টমেটোর কাঁচা গন্ধটা গেলে আমরা বাকি মশলাগুলো দেব। আচ্ছা, এটার মধ্যে তুমি তো রেড কালারটা আনতে চাইছো, টমেটো কেচাপ তো দেবই, তাছাড়া আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হলো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। তাহলে না রংটা তুমি যেরকম চাইছো টকটকে লাল ওই রকম আসবে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমরা ছড়িয়ে দিচ্ছি। বাচ্চারা যারা ঝাল খাও না তাদের মায়েদের বলবে শুকনো লঙ্কার গুঁড়োটা না দিতে, বা দিলেও খুব কম, যেমন আমরা খুব সামান্য ছড়িয়ে দিচ্ছি চারদিকে। এরপরে এটাকে একটু রেখে দিতে হবে, তারপর আমরা টমেটো সসটা ছড়িয়ে দেবো।
টমেটো সসটা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা লাস্টে গার্নিশিং এর জন্য ছড়িয়ে দেবো, আর নামানোর আগে অল্প একটু গোলমরিচ। গোলমরিচ দিয়েছি, আর দেবো না, ঝাল হয়ে যাবে এবার বেশি। বোন আমরা বরং একটু পাতিলেবুর রস দিতে পারি, টক মিষ্টি হবে। আর টমেটো কেচাপটা পুরোটাই দিয়ে দেবো। হ্যাঁ, পুরোটাই দিয়ে দেবো। বাচ্চাদের খুব ভালো লাগবে না খেতে? হ্যাঁ, এটা খুব মানে সুন্দর একটা টেস্ট হয়, ওই খাট্টা মিঠাটা। হ্যাঁ। আর বড়দের ভালো লাগার জন্য একটা কাজ করব, নামানোর আগে আর একটু রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দাও, মিক্স করে দাও, দারুণ গন্ধটা হবে। দেখো খুব সুন্দর হয়েছে। দেখে শুধু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে সার্ভ করবো। আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। তোমার জন্য কিছু গিফট আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেই গিফটগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার ছোটদের জন্য তৈরি হবে একটা ক্যাপসি চিকেন রাইস। ক্যাপসি চিকেন রাইস বানানোর জন্য কি কি লাগছে তোমাদের জানাচ্ছি। আমরা বোনলেস চিকেনের টুকরো নিয়েছি, সেটাকে একটু আদা রসুন বাটা আর একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। যেহেতু ছোটরা খাবে সেই জন্য গোলমরিচ দিইনি, যদি চাও তোমরা গোলমরিচ দিতে বলতে পারো মায়েদের। লাগছে নুন, চিনি, ভিনিগারের মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি, এটাতে খুব সুন্দর একটা চাইনিজ ফ্লেভার আসে, কিন্তু ঝাল বেশি হয় না। লাগছে গোলমরিচ গুঁড়ো, ক্যাপসিকামের টুকরো, রয়েছে ইয়েলো বেল পেপারের টুকরো, রেড বেল পেপারের টুকরো, স্প্রিং অনিয়ন কুচি, মাখন আর গোটা গোলমরিচ। রান্নাটা শুরু করব। আরেকটা জিনিস যেটা লাগছে মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ভাত। চাইনিজ রাইস তোমরা গোবিন্দভোগ চালের ভাতেও করতে বলতে পারো মাদের, তোমাদের যেটা খেতে ভালো লাগে সেই চালের ভাতে এটা করতে পারো। আমি আজকে আমার দেরাদুন রাইস রেখেছি। আচ্ছা, তুমি আমার নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, সুদীপাদি তুমি বললে রাইস বানাচ্ছ, রাইস কোথায়? যে কোনো চাইনিজ প্রিপারেশনের জন্য রাইসটা যদি আপনারা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেন, তাহলে সেটা খুব সুন্দর ঝরঝরে হয় আর খেতেও ভালো হয়। আমরা রাইসটা রাখলাম, আমরা রাইসটা বানাবো। এটা খুব সিম্পল, পরপর ইনগ্রেডিয়েন্টস মেশাবো। কিন্তু তার আগে তোমার কাছ থেকে শুনবো একটা যে কোনো গান, শুনতে শুনতে ব্রেকে যাবো, তোমার পছন্দের গান। চলি রে जुनू को लिए कतरा कतरा लम्हों को पिए पिंजरे से उड़ा दिल का शिकड़ा खुद ही से मैंने इश्क किया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया ओ जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया ओ ओ আচ্ছা, তার জন্য প্রথমে যেটা করব, গ্যাসটা অন করলাম। তোমার মা একটু হেল্প করতে হবে, সেটা দিয়ে একটু মিক্স করতে হবে। আচ্ছা, প্রথমেই যেটা করব, আমরা একটু সাদা তেল গরম বসাবো, ঠিক আছে? খুব বেশি না। একটা হামানদিস্তা নেব, নিয়ে হামানদিস্তার মধ্যে গোলমরিচগুলো জাস্ট একটুখানি থেতো করব, বেশি না, গোটাই থাকবে, গন্ধটা যাতে একদম চট করে বেরিয়ে আসে। এটাকে এর মধ্যে দিয়ে দেবো। জাস্ট দেখো, আধ ভাঙা মতো হয়েছে, পুরোটা ভাঙেনি কিন্তু। এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে কি কি মাখিয়ে রেখেছিলাম একবার মনে করে দাও। আদা রসুন বাটা আর পাতিলেবুর রস। এবার সামান্য একটু নুন দিচ্ছি, যাতে তোমার দিকে এগুলো তেড়ে না আসে। দাও, ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে আমরা দেব
সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম। যেহেতু আদা রসুন বাটা মাখানোই ছিল চিকেনের মধ্যে, তো দেখো তেলের মধ্যে সবকিছুর মধ্যে একটা গন্ধ রসুনের আদার চলেই এসছে, সুতরাং আলাদা করে আমরা এটা মেশাবো না। এখন যেটা করব, এর মধ্যে আমরা দেব একটু গোলমরিচ গুঁড়ো। চিকেন কিন্তু রান্না হয়ে গেছে। স্প্রিং অনিয়ন দেব, আচ্ছা একটু চিনি দেব। আচ্ছা না, চিনি নুনটা পরে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। ঠিক আছে, গ্যাসটা অফ করে আমরা এর মধ্যে রাইসটা দেব। আচ্ছা, ভিনিগারের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা যেটা রেখেছি সেটা এই এখন দেব। এই দেখো, আমি যখন এটাকে নিচ্ছি, নিচে শুকনো লঙ্কাটা থিতিয়ে পড়ে গেছে, ওপরের ভিনিগারটুকু আমরা নেব। এটা মিশিয়ে দিলাম এর মধ্যে সুন্দর করে, দিয়ে দেব আমরা একটু চিনি। তোমরা খাবে একটু মিষ্টি মিষ্টি, না হলে ভালো লাগে না। খুব ভালো গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দেব একটু আবার গোলমরিচ গুঁড়ো সামান্য, আর দেব মাখন। মাখনটাকে ধরো আমরা একটু একটু টুকরো টুকরো করে নেবো। এইখানে একটু দিলাম, এইখানে একটু দিলাম, প্রত্যেকটা দিকে একটু একটু করে ছড়িয়ে দেবো, একসাথে অনেকটা কেটো না। এটা করার পর, মাখনটা ছড়ানোর পর আমরা এর উপর আর একটুখানি রাইস ছড়িয়ে দেবো। যেভাবে বিরিয়ানি করে সেরকম। এবার একটু পরিমাণ মতো রাইসের অনুযায়ী নুন দিতে হবে। নুনটাই ভালো করে দেওয়া হয়নি, সব দিকে যেন নুন থাকে একটু করে, কারণ মেশাবো যখন পরে লাস্টে, তখন যেন সব জায়গায় সমান নুন থাকে। দিয়ে একটা এরকম ফ্রাইং প্যান নেব। আমি এটাকে একটু তুলে ধরো, দুদিকটা ঠান্ডাই আছে। গ্যাসটা অন করলাম, তাওয়াটা দিলাম, এর উপর বসিয়ে দিলাম। এবার আঁচটা কিছুক্ষণ বাড়িয়ে রেখে, যে তাওয়াটা হিট হয়ে যাবে আঁচটা কমিয়ে দেব। দিয়ে এটাকে মিনিট 5 থেকে মিনিট 10 লাগে না, 5 মিনিটেই হয়ে যায়। যখন দেখবেন এটা কিছু দেখতে পাচ্ছেন না, মানে এই ধরনের কাঁচের ঢাকনা থাকলে আপনি কিছু দেখতে পাবেন না, পুরোটা ঝাপসা, তখন বুঝবেন রাইস রেডি টু সার্ভ। আমরা সার্ভ করছি এই রাইস, কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই রেসিপি দুটো পরপর আরও একবার। রেড গার্লিক চিকেন উইথ ক্যাপসি চিকেন রাইস বানানোর জন্য প্রথমে চিকেনের মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস মাখিয়ে সাদা তেলে ভেজে তার মধ্যে একে একে রসুন বাটা, টমেটো বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস, টমেটো কেচাপ বা পিউরি মিক্স করে সার্ভ করুন রেড গার্লিক চিকেন। এরপর চিকেন ক্যাপসি রাইস বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে থেতো করা গোলমরিচ ফোড়ন দিয়ে তাতে আদা রসুন বাটা আর পাতিলেবুর রস মাখানো চিকেনের টুকরোগুলো দিয়ে ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গোলমরিচ গুঁড়ো, দেরাদুন রাইস, শুকনো লঙ্কা গুঁড়ো মেশানো ভিনিগার, চিনি, গোলমরিচ গুঁড়ো আর মাখন দিয়ে ওপর থেকে আরও একটু রাইস দিয়ে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে আঁচ কমিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে মিক্স করে দিলেই রেডি চিকেন ক্যাপসি রাইস। আর এর সঙ্গে সার্ভ করুন রেড গার্লিক চিকেন। আমার ছোট্ট বন্ধুদের জন্য একটা ছোট্ট ঘোষণা। তোমাদের মধ্যে অনেকেই শুনেছি ভালো রান্না করতে পারো, দারুণ দারুণ রান্না করে বাড়িতে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছ, রান্নায় খুব ইন্টারেস্ট। কি বাড়িতে মা হেল্প করে? এখানে তো আছি আমি তোমাকে হেল্প করার জন্য, তাই এখানে চটপট চলে এসো। এখানে এসে তোমার রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা তোমাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তোমার সেই রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে, তোমার নাম ও ছবি সহ। আর অরিশের তরফ থেকে থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার,
তোমার ও তোমার পরিবারের জন্য। সুতরাং বড়রা যখন চিঠি লিখবে তখন বলবে খামের ওপর ছোটদের রান্না কথাটা মেনশন করতে, আর যদি মেল করে তাহলে সাবজেক্ট বলে একটা জিনিস আছে, সেখানে ছোটদের রান্না কথাটা মেনশন করতে, এবং অবশ্যই তোমার এখনকার এক কপি ছবি, তুমি কোন স্কুলে কোন ক্লাসে পড়ো, তোমার সমস্ত ডিটেল দিয়ে এবং রেসিপিগুলো দিয়ে একটা চিঠি বা মেল করতে এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার চলো দারুণ। খুব ভালো হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে চিকেনটা। আচ্ছা, এবার তো আমাদের আড্ডা শেষের দিকে এসে গেছি, তো ছোটদের ফেভারিট, ছোটদের এক জন্য যদি একটা গান গাও এবং আমাকে এই প্রমিসটা করে যাও যে এরকম ভালো রান্না শিখলেই তুমি আবার আমাদের জানাবে। তো অবশ্যই জানাবো। থ্যাংক ইউ। তো কি গান শোনাচ্ছে বলো? আমি বুলবুল পাখি ময়নাটিয়ে শোনাচ্ছি। আরে বাবা, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ।